আরে কানটা ছিঁড়া ফালান দরকার। এগুলি কি লেখছস? এগুলি দিয়ে পাস করবি? হ্যাঁ, কালকে কি পরীক্ষা? কাল তো পরীক্ষা নেই স্যার, পরশুদিন। কি পরীক্ষা? ইংরেজি। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি কি লেখছস? আচ্ছা, কত কুদ্দুস ভাত খাই ইংরেজিতে আমারে কো। স্যার এ তো সহজ বাংলা, আপনিও জানেন আমিও জানি, তাই ইংরেজি করার দরকার কি? এই বাংলা ভাষার জন্য কতজন রক্ত দিল, আর এই বাংলাকে ইংরেজি করার জন্য। বেকল কি কয়? আমি যে এটা কইতেছি এটার জবাব দে। কুদ্দুস ভাত খায় ইংরেজি কি? স্যার একটু অসম্পূর্ণ থেকে গেল। এটা স্যার মানে কুদ্দুস কি দিয়ে ভাত খায়? তরকারি, মাছ না ঝাল কি? তোর মাথাটা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে গা। তোরা না পিটালি তুই সোজা হবি না। স্যার বলছি স্যার জলদি গো। স্যার আচ্ছা, কুদ্দুস যে ক্ষুধার্ত, স্যার যদি ক্ষুধার্ত হয় তাহলে কত হোটেল, কত চাইনিজ রেস্টুরেন্টে আছে, তাহলে তো ভাত খেয়ে নিতে পারে। হাই হাই, কি কইতাছে? আরে তুই যদি ইংরেজি না জানোস আমারে ক, আমি তোরে ভালো মতো শিখাই দেই। আচ্ছা স্যার বলেন, কুদ্দুস হিন্দু, মুসলিম, খ্রিস্টান না বৌদ্ধ? যদি মুসলিম হয় তাহলে রোজার মাসে দিনের বেলা তো ভাত খাবে না। আমি কারে কি কইতাছি? তোরে শিখাইবো আমি না তুই আমারে শিখাইবি? স্যার আপনাকে আমি শিখিয়ে। আরে কাজী ভাই, এই রোদ নাই, বৃষ্টি নাই, ছাতি ফুটে কইতে যা। আরে কই আর রামু বাউরে বাউ, তুমি বুঝতে পারতেছো না যেই হারে দিনে দিনে পথে ঘাটে স্কিডেনের সংখ্যা বাড়ি যাইতে আছে। ইয়ালাই বলি এই কোন সুম কি হয় কোন তো জান না, তাহলে বলে একটু সাবধানতা অবলম্বন করতে আছি, সাবধানে চলাফেরা করতে আছি। আর এই লেগে ওই ছাতি ফুটে ওভার ফ্লাইওভারের নিচে কে? আর এটাও তুমি বুঝতে পারতেছো না? হ্যাঁ রে মানুষ, কেউ বুঝতে পারছে তো কেউ পারছে না। আই যেতাম উর্ফের মই চাহিদা হোক কেমন করি এই গাড়ি ঘোড়া এখন দৌড়াদৌড়ি করতে আছে। আল্লাহ না করুক, দয়া করে যদি দুই আনাখান গাড়ি উর্ফের তার নিচে পড়ে যায় তাহলে তো আমরা সাথে নির্ভর করবো আর মাথা কান দ্বন্দ্ব তো আরে কি যে কও কাজী ভাই, ঠিকই আছে। ও ইয়াল্লাই তো বলি মাইসে কয় সাবধানের বাইন নাই। কি হয়েছে তোরা বাকি? সত্যি করে বলো তো, তোমার কি চাই? তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। না না না, তুমি আমার কাছে কিছু একটা চাও। বলো কি হয়েছে, কি চাও? সত্যি বলছো? হ্যাঁ সত্যি, তিন সত্যি। তুমি কি কি দিতে পারো? আমি তোমার জন্য রামপুরা ব্রিজ লিখে দিতে পারি, গুলশানে লেক লিখে দিতে পারি, এমনকি মিরপুরি চিড়িয়াখানা, আর চাইলে সংসদ ভবনও লিখে দেবো। ও সব আমার লাগবে না। হ্যাঁ না, কিছু একটা চাও, কিছু একটা চাও লক্ষ্মীটি। আমি তোমার কাছে ছোট্ট একটা নাকি নুলুক চাই। হ্যাঁ, নাক তো ঢোলকের মতো, আবার নোলক চাই? ওরে বাবা। ওরো না নাকে নোলক, নাকটা যে বাংলার ঢোলো। ওরো না নাকে নোলক, নাকটা যে বাংলার ঢোলো। দোহায় লাগে নাকটা তোমার, খ্যাচ করে কেঁচিতে কাটো, নইলে জ্ঞান হারাবো, ওরে মরে যাবো। নাক ডাকানি শুনে গো, আমি জ্ঞান হারাবো, মরে যাবো। নাক ডাকানি শুনে গো, ও পড়ো না নাকে নোলক, নাকটা যে বাংলার ঢোলক। হাতির মতো ফিগারটাতে এক মন চর্বি আছে, পদ্মা নদীর সমস্ত মাছ সেই চর্বিতে ভাজা হবে। হাতির মতো ফিগারটাতে এক মন চর্বি আছে, পদ্মা নদীর সমস্ত মাছ সেই চর্বিতে ভাজা হবে। সবাই তখন বলবে খেয়ে
আর কটা মাছ ভাজো, আমি জ্ঞান হারাবো, ওরে মরে যাবো চর্বির চাপ খেয়ে গো। আমি জ্ঞান হারাবো, মরে যাবো চর্বির চাপ খেয়ে গো। পড়ো না নাকে নলক, নাকটা যে বাংলার ঢোলক। পাটের মতো তোমার চুলে উকুন কুতকুত খেলে, কাজের বুয়া ডজন খানে সারাদিন উকুন তোলে। পাটের মতো তোমার চুলে উকুন কুতকুত খেলে, কাজের বুয়া ডজন খানে সারাদিন কুকুন তোলে। তোমার বাবার পয়সা দেখে আমার বাবা বিয়া দিল, আমি জ্ঞান হারাবো, ওরে মরে যাবো তুমি যখন চেপে ধরো। আমি জ্ঞান হারাবো, মরে যাবো তুমি যখন চেপে ধরো। ও ওরো না নাকে নলক, নাকটা যে বাংলার ঢোলক। ওরো না নাকে নলক, নাকটা যে বাংলার ঢোলক। দোহাই লাগে নাকটা তোমার খ্যাঁচ করে কেঁচিতে কাটো, নইলে জ্ঞান হারাবো, মরে যাবো নাক ডাকানি শুনে গো। আমি জ্ঞান হারাবো, মরে যাবো নাক ডাকানি শুনে গো। ওজো না নাকে নলক, নাকটা যে বাংলার ঢোলক। প্রথম রোগীটারে পাঠাও। কি আপনার সমস্যা কি? শোনেন শোনেন ডাক্তার সাহেব, শোনেন দিয়ামন, ধীরে ধীরে রোগের কথা করিব বর্ণন। মাথায় জ্বালা, পায়ে জ্বালা, জ্বালা সর্বশরীর। ও ডাক্তার গো, ঘুম আসে না দিনে রাইতে, আর ঝাঁকি মারে তড়িৎ গতিতে। ও ডাক্তার গো। বলেন কি? হ্যাঁ, আমি যদি মরে যাই আমার বউ মরে যাবে গো। ও ডাক্তার গো। আরে আরে থামলেন কেন? বলতে থাকুন, বলতে থাকুন। গানের সুরটা তো খুবই সুন্দর, ঘুমটা আমার আসতেছিল। আমি কি এখানে আপনার গান শোনার জন্য বসেছি, নাকি রুগী দেখার জন্য বসেছি? হ্যাঁ, বের হন, বের হন, বের হন। 2 নম্বরকে পাঠাও। হ্যাঁ, দাঁড়া দেখি, হাত দেখি। সমস্যা কি? খুদার কসম ডাক্তার, আপনি যদি মুসলমান হন তবে সালাম, আর যদি হিন্দু হন তবে নমস্কার। এই যে ডাক্তার সাহেব, আমার গিরাই গিরাই, জোড়াই জোড়াই, শিরাই শিরাই কিটকিট কিটকিট করে জ্বলে। উঠতে গেলে বাবা গো, বসতে গেলে মাগো করে চিৎকার করে উঠি। জীবনে আপনার মতো বহু এফারসিয়াস এমবিবিএস ডাক্তার পাঠাই বাইটা বাইটা তাবিজ কবজ করে খাইছি, কিন্তু কোনো উপকার পাই নাই। আইসতে ডাক্তার, আপনি যদি আমার এই রোগ, আজব রোগ ভালো করে দিতে পারেন, তবে আপনাকে 200 নয়, 100 নয়, 50টি টাকা দেব। আইসতে ডাক্তার, আপনি কি পারবেন আমার রোগ ভালো করতে? আছেন ডাক্তার আপনি? ওরে মা, জি। এদিকে 1 নম্বর চাপা বাজরে।
আমার অভিজ্ঞতায় যা বলে তাতে আমার মনে হয় আপনার ঘোড়া রোগ হয়েছে। এই রোগের চিকিৎসা আমার পক্ষে করা সম্ভব না, তবে হ্যাঁ, আপনি যদি ওই সকাল বিকাল দুবেলা ঘোড়া লাঠি খেতে পারেন তাহলে সব ঠিক হয়ে যাবে। এবার আপনি বুঝতে পেরেছেন? কি? জি।